আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শ্রীপুর সমাজ কল্যাণ ও সাহায্য সংস্থার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে রাতের আধারে আমরা কিন্তু খুব পরিশ্রম করে আমরা রামগিয়া দারুল উলুম হাফিজে মাদ্রাসায় উপস্থিত হয়েছি কিছু চাউল এবং তার অনুদান নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা দেখাই দিচ্ছি যে আমরা কি অনুদান নিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক বস্তা চাল নিয়ে এসেছি, আর এখানে নিয়ে আসছি কিছু তেল এবং ডাউল নিয়ে এসেছি, পেঁয়াজ নিয়ে এসেছি, আদা নিয়ে এসেছি, আলু নিয়ে আসছি, আরও হয়তো বা কিছু রয়েছে, ঠিক মনে পড়ছে না। তো এই হচ্ছে আমাদের অবস্থান। আপনাদেরকে বেশি সময় বিলম্ব না করে আমরা চলুন কিছু হুজুরের সাথে কথা বলে আমরা যেখানে ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনি দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট সোনামণিরা যেখানে পড়াশোনা করছে তাদের সাথে একটু কিছু মত বিনিময় করে আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নেব। যদি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেহেতু নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এলাকা হিসেবেও কাছে, আবার যেহেতু আপনারা এই মাদ্রাসা মসজিদ নিয়ে কাজ করেন, সেজন্য আমিও একটু মাদ্রাসায় আছি, সেই হিসেবে মাঝে মাঝে সাক্ষাৎও ভালো লাগে। আর আপনাদের সংস্থাটাও বিভিন্ন উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ, যেমন মাদ্রাসায় দেওয়া, মসজিদে কিছু মাইক দেওয়া, বা বিভিন্ন জনকল্যাণ টিউবওয়েল, এই যে এগুলি কাজগুলো আসলে মানুষের হৃদয়কে কাড়ি নেয়। তো হুজুর, আপনাদের মাদ্রাসায় কতজন ছাত্রছাত্রী লেখাপড়া করে এবং আমাদের যে আমরা যে এক বস্তা চাউল নিয়ে এসেছি এতে কয়দিন যেতে পারে? এরকম একটা প্রায় বর্তমানে এখন ছাত্র প্রায় 50-এর মতো। 50-এর মতো। তো এক বস্তা চাউল আমাদের মাদ্রাসায় 3 দিনে শেষ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে রামগিয়া দারুল উলুম হাফিজে মাদ্রাসায় উপস্থিত হয়েছি কিছু অনুদান নিয়ে এক বস্তা চাউল। তো এক বস্তা চাউল কিন্তু এই মাদ্রাসার মাত্র 3 দিন যাবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আকুল আবেদন, যারা বিদেশে থাকেন এবং প্রবাসে অবস্থান করছেন তাদের কাছে আকুল আবেদন, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন, যাতে আমরা বেশি বেশি মানুষের মাঝে এবং এতিমখানা এবং হাফিজে মাদ্রাসায় দান করতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে আজকে মাদ্রাসার দৃশ্য দেখাবো। এর জন্য একটু একটু করে আমরা মাদ্রাসার দিকে লক্ষ্য করছি, যে আপনারা দেখে থাকুন যে আমাদের মাদ্রাসার পরিবেশটা কেমন। সুপ্রিয় দর্শক, আমাদের সেই রামগিয়া দারুল হাফিজে মাদ্রাসা করছে, আপনাদেরকে বলার জন্য চেষ্টা করুন সব একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? তোমাদের এখন কি পড়া চলছে? বাদ মাগরিব কি পড়া চলছে বাদ মাগরিব? তোমরা কি পড়ছো এখন? সবক পড়ছো। সুপ্রিয় দর্শক, আর রামগিয়া হাফিজে মাদ্রাসার ছাত্রছাত্রীরা কিন্তু এখন একটু দাঁড়াও তো দেখি, তোমার মাদ্রাসায় হুজুরেরা কেমন পড়ায়? খুব ভালো পড়ায়। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে একটা মাসুম বাচ্চার সাথে কথা বলছি। সুপ্রিয় দর্শক, আমরা বেশি বেশি চাইবো যে আমাদের মাদ্রাসায় আমাদের ছেলে এবং আমাদের ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আমরা বেশি বেশি হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিব দ্বীনি ইলম শিক্ষার জন্য। কি বাবা? মোহাম্মদ সাফি। তোমার বাড়ির বাসা কোথায়? এখানে বাসা। তুমি কোরআন পড়তে পারো? একটু আমাকে একটা সূরা শোনায় তো দেখি, কোনটা ভালো তোমার, যেটা যেটা তোমার কাছে ভালো লাগে। একটা সূরা ফাতিহা বাদে যেটা ভালো লাগে এটা শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون
আপনি দেখছেন খুবই মাসুম একটা বাচ্চা, তার কোরআন তেলাওয়াতের এত সুর আল্লাহ দিয়েছেন যে এত সুন্দর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন আমার এই মাসুম বাচ্চাকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন কবুল করে নেন। সুপ্রিয় দর্শক, আমরা যে মাদ্রাসা অবস্থান করছি আপনারা মনে রাখবেন, রামগিয়া দারুল হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় অবস্থান আমরা যে জন্য উপস্থিত হয়েছি আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে এখানে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করেন, যারা খুবই গরিব অসহায় পরিবারের, তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে, যেহেতু আমরা কিছু অনুদান নিয়ে উপস্থিত হয়েছি। তো ছোট দর্শক, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা মাদ্রাসা থেকে আমরা হুজুরের সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? তো এখন তো কি ক্লাস চলছে? এখন ছেলেদের সামনের পড়া, তাই না? তো সুপ্রিয় দর্শক, আমরা হুজুরের সাথে কথা বলছি। হুজুর, যে ছাত্রছাত্রী এখন কতজন এখানে অবস্থান করছে বা কি অবস্থায় আছে, দেখি এর মধ্যে এতিম আছে কিনা? হ্যাঁ আছে, অনেকজনই আছে। এখন আমার কাছে আছে আপনার 23 জন। 23 জন না? 23 জনের ভিতরে আছে, বেশ কিছু আছে, ভালো পরিবারও আছে, সব মিশ আছে। সুপ্রিয় দর্শক, আমাদের এই মাদ্রাসায়, আমাদের শ্রীপুর ইউনিয়নের মাদ্রাসায় 23 জন ছাত্রছাত্রী আছে। তাদের মধ্যে অসহায় আছে, তাদের মধ্যে মধ্যবিত্ত আছে এবং ধনী পরিবার থেকে এই মাদ্রাসায় লেখাপড়া করে থাকে। তো আমরা চাইবো বেশি বেশি করে আপনারা আপনাদের সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য হাফিজিয়া মাদ্রাসায় সেইভাবে কোরআন শিক্ষার মতো একটা আদর্শ সন্তান হিসেবে আপনারা গড়ে তোলার চেষ্টা করবেন। সকলের কাছে আকুল আবেদন, আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমাদের ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।